আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ ১৭ বৎসর পর মাতৃভূমিতে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন ঢাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে ৩০০ ফিট লোকে লোকারণ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। যেমনটি জানেন, ১০টার একটু আগে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী যেই বিমান, এবং বিমানটি অবতরণ করার পরে সেখানেই অবস্থান করছে, বিমানের মধ্যেই অবস্থান করছিল তারেক রহমান। আর ১ ঘন্টার মধ্যেই ঢাকার মাটিতে স্পর্শ করবেন তিনি। আমরা ইতোমধ্যেই দেখেছি, বেশ কিছু গণমাধ্যমে এই খবর এসেছে তারেক রহমানের এই আগমনকে ঘিরে। যেমনটি দেখছিলাম যে ঢাকায় বাসে, ট্রেনে, লঞ্চে যেভাবে পারছে এসে জনসমুদ্রে পরিণত করে ফেলেছে। কিছুক্ষণ আগেই তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং আমরা তখন জানবার চেষ্টা করছিলাম ভেতরে যারা সহযাত্রী আছে, অর্থাৎ তারেক রহমানের সাথে যারা সহযাত্রী আছে তাদের সাথে আসলে কোনোভাবে যোগাযোগ স্থাপন করে সবশেষ আপডেটটুকু জানিয়ে দেওয়া যায় কিনা। কারণ আমরা যেমনটি জানি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া আসলে কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৩-৪ স্তরের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ গোটা ঢাকা শহর। একদম প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শুরু থেকেই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছিল এবং সেটি দেওয়াও হয়েছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে, সেখানেই রয়েছে। রানওয়ে থেকে এখন পর্যন্ত বিশেষ করে যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালের সাথেই সংযুক্ত রয়েছে। এখনো বিমানটি রানওয়েতে আসেনি। আমরা আপনাদের দেখাচ্ছি রানওয়ে, দেখতে পাচ্ছেন আপনি যে রানওয়েতে এখন পর্যন্ত শেষ প্রস্তুতি যেটা, সেটা চলছে। একটু আগেই রানওয়ের বিভিন্ন দিক দেখে গেছেন কর্মকর্তারা, এবং ব্যাপক নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার আগেও বলেছিলাম হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রানওয়ে দিয়ে বিমানটি আকাশে উড়বে, এবং সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা যেটা এর আগেও বলছিলাম যে এখানে 9:56 সিলেটের আকাশে মূলত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে। ঠিক ৬,৩১৪ দিন পর আর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তাকে বহনকারী বিমান সিলেটে অবতরণ করেছে। এবং যেটা বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের জন্য নিঃসন্দেহে আজকে একটি আনন্দের দিন, এবং তারা তাদের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা আজ পূরণ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বিমানটি ইতিমধ্যে রানওয়েতে এসেছে এবং আকাশে থেকে আকাশে উড্ডয়ন করেছে, এবং এখন থেকে ঠিক 40 থেকে 45 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছাবে এই বিমানটি, এবং তারেক রহমান ঢাকায় নামবেন। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সিলেট থেকে প্রায় 80 জনের মতো যাত্রী এই বিমানে উঠতে পেরেছেন, এবং তারা কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে নানা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিন্তু মূলত এই বিমানে উঠতে পেরেছেন। এবং শুধু এই সকল যাত্রী নয়, যারা লন্ডন থেকে এসেছেন তারাও কিন্তু এই বিমানে ওঠার আগে তাদেরকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বুঝতে পারছেন, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বিশেষ করে সিলেট থেকে যে সকল নেতাকর্মী দিয়েছেন, সে সকল নেতাকর্মী ছাড়াও বাকি যারা ছিলেন, যারা এই বিমানবন্দরে আসতে চেয়েছেন, তাদেরকেও কিন্তু বিশেষ করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে একদম র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল, এবং বিমানবন্দরের পুরো জায়গাটাতেই চারদিকে, বিশেষ করে এই যে আমরা যেখানে রয়েছি, এটি একটি বাড়ির ভিতরে, যেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সে কারণে এইখানে দাঁড়ানো গিয়েছে। এবং এর বাইরে কিন্তু সকাল 9টার পর কোনো গণমাধ্যম কর্মীকেই বিমানবন্দর এলাকায় থাকতে দেওয়া হয়নি। সব মিলিয়ে বলা চলে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত যে ব্যবস্থা করা হয়েছিল এখানে সেটা
এখনো রয়েছে। বিমানটি আকাশে উঠেছে, কিন্তু তারপরও নিরাপত্তার যে বলয় সেটি এখনো রয়েছে। আর যে কথাটি বলবো যে দীর্ঘদিন পর নিশ্চয় তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 6314 দিন পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন। বিশেষ করে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তারপর আর দেশে ফিরতে পারেননি। তার জন্য আজকের দিনটি বিশেষ দিন এবং তার দলের নেতাকর্মীদের জন্য আজকের দিনটি বিশেষ দিন। একটি বিষয় বলে রাখি যে সকল নেতাকর্মীদের তিনি ছাত্র দলে রেখে গিয়েছিলেন তারা আজকে মূল দলে ফিরেছেন। তাদের যে অনুভূতি এবং বিশেষ করে অনেক নেতাকর্মী রয়েছেন যারা এই গত 17 বছর নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আসলে যে অনুভূতি আজকে সেটা আসলে দেখার মতো। নিশ্চয়ই ঢাকায় যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে নেতাকর্মীরা উৎফুল্ল রয়েছেন এবং তাকে সংবর্ধনা দিবেন। সব মিলিয়ে বলা চলে যে আজকে বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সুখকর একটি দিন। সেটি বলাই চলে রিপন। এক ধরনের উচ্ছ্বাস উল্লাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি ঢাকায় যে সকল নেতাকর্মীরা অবস্থান করছে। আপনি এতক্ষণ যে খবরটা জানাচ্ছিলেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি দেখছিলামও সেই বিমান উড্ডয়নের চিত্র। দর্শক, ঠিক 11:04 দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বিমানটি এবং সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচি অনুযায়ী সিলেট থেকে বাংলাদেশে পৌঁছতে 50 থেকে 55 মিনিট সময় লাগবার কথা। সে হিসেবে বলাই চলে 12টার মধ্যেই পৌঁছে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্পর্শ করবেন ঢাকার মাটি। আমাদের সহকর্মীরা সে খবর জানাবেন। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার খবর জানব। সেই সকাল থেকেই আমরা দেখছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে ফেলা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই সেখানে অবস্থান করছেন। 45 মিনিটের অপেক্ষা বিএনপি নেতাকর্মীদের জন্য, তারেক রহমানের জন্য, এবং সেই অপেক্ষার এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা টার্মিনালের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা ফুল নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। মূলত ভিআইপি যে টার্মিনাল সেখানে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যেতে পারছেন, যেমনটা আগেও জানিয়েছিলাম। তবে সিলেটের মতো সিলেটের গণমাধ্যম কর্মীদেরকে সিলেটের বিমানবন্দরে থাকতে দেওয়া হয়নি। ঢাকাতেও আসলে অনেকটাই সেরকমই অবস্থা। আমরা গণমাধ্যমের সাংবাদিকরা শুরুতেই ভিআইপি গেটের সামনে অবস্থান করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্যরা গণমাধ্যম কর্মীদের একেবারেই অনেক দূরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কার্গো গেটের সামনে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য। এরই মধ্যে পুরো জায়গাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, অর্থাৎ কোনো বাহিনী বাদ নেই যেসব বাহিনী এখানে মোতায়েন করা হয়নি। এছাড়া গোয়েন্দা সদস্যরাও নানানভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। শুধুমাত্র এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম ছাড়া সে অর্থে আসলে কারোরই কোনো উপস্থিতি একেবারেই নিষিদ্ধ এবং গণমাধ্যমও অনেকাংশে দূরে। শুধুমাত্র আমরা যতদূর জানতে পেরেছি তিনি একটি বাসে করে, যে বাসটি কিছুক্ষণ আগে, যেটা আপনারা হয়তো জানেন যে কিছুক্ষণ আগে সে বাসটি ভিতরে প্রবেশ করেছে।